মৃত্যুর পর ঠিক কি হয়? এই প্রশ্নটি মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্য। যখন একটি মানুষের শরীর নিথর হয়ে যায়, তখন সেই চেনা মানুষটির আত্মা ঠিক কোথায় যায়? সে কি আমাদের দেখতে পায়? হিন্দু ধর্মশাস্ত্র গরুড় পুরাণ বলছে, মৃত্যুর পর আত্মা সরাসরি পরলোকে যায় না। সে তার প্রিয়জনদের খোঁজে মর্তেই ঘুরে বেড়ায়। কিন্তু কাকে দেখার জন্য সে সবচেয়ে বেশি ছটফট করে? মা, সন্তান, নাকি জীবনসঙ্গী? আজ আমরা গরুড় পুরাণের সেই গভীর রহস্য উন্মোচন করব, যা জানলে আপনার মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তটা কেমন? প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কি সব শেষ? গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর ঠিক আগে যমদূতরা এসে উপস্থিত হন। এ সময় মানুষ তার সারা জীবনের সমস্ত ভালো মন্দের হিসাব চোখের সামনে একটা ফ্ল্যাশব্যাকের মতো দেখতে পায়। শরীর থেকে আত্মা আলাদা হওয়ার এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিন্তু শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মা কি সাথে সাথেই যমলোকে চলে যায়? না, শরীর থেকে বেরিয়ে আত্মা তার নিজের মৃতদেহটিকে দেখতে পায়। সে দেখে তার চারপাশের প্রিয়জনেরা কিভাবে তার জন্য কাঁদছে। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, বোঝাতে চায়, আমি এখানেই আছি, কাঁদছ কেন? কিন্তু তার কথা কেউ শুনতে পায় না। এই নিস্তব্ধতা এবং অসহায়ত্ব আত্মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু কেন আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না? এর প্রধান কারণ হল মায়া বা মোহ। গরুড় পুরাণ বলছে, মায়ার বাঁধন মৃত্যুর সাথে সাথেই ছিন্ন হয়ে যায় না। আত্মা তার প্রিয়জনদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, আত্মা কাকে সবচেয়ে বেশি খোঁজে? শাস্ত্রমতে আত্মা সবচেয়ে বেশি টানে সেই মানুষটির দিকে যার সাথে তার আত্মিক ও মানসিক সম্পর্ক সবচেয়ে গভীর ছিল। মায়ের আর্তনাদ আত্মাকে বিচলিত করে। ছোটস সন্তানের ভবিষ্যতের চিন্তায় আত্মা বারবার তার মাথার কাছে গিয়ে দাঁড়ায়। অথবা জীবনসঙ্গীর কান্নায় আত্মা তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সে তার অপূর্ণ ইচ্ছা এবং প্রিয়জনদের প্রতি মায়ার কারণে বারবার ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সে চায় ফিরে আসতে, কিন্তু তার সেই ক্ষমতা আর থাকে না। তাহলে কি আত্মা চিরকাল এই বাড়িতেই বন্দী থেকে যায়? কিভাবে সে এই মায়ার জাল কেটে মুক্তি পায়? মৃত্যুর পর থেকে শুরু করে পরবর্তী 13 দিন আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 13 দিন আত্মা তার নিজের বাড়িতেই অবস্থান করে। সে তার পরিবারের মানুষদের দেওয়া খাবার এবং জলের আশায়